নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। ষষ্ঠ দফার ভোট হয়ে গেল 22শে এপ্রিল। ষষ্ঠ দফার ভোটে বড় বড় হ্যাভিয়েট প্রার্থী ছিলেন। মুকুল রায় ছিলেন, কৌশানী ছিলেন, রাজ চক্রবর্তী ছিলেন, বড় বড় হ্যাভিয়েট প্রার্থী ছিলেন। অর্জুন সিং এর ছেলে পবন সিংও ছিলেন। যাই হোক, ষষ্ঠ দফার ভোট, হিংসা, সন্ত্রাস সমস্ত কিছুই আমরা দেখতে পেলাম। প্রিজাইডিং অফিসার উধাও, বিজেপি কর্মী ঘায়েল, তৃণমূল কর্মী ঘায়েল, প্রার্থী অ্যাটাক, প্রার্থীকে ঘেরাও করা হচ্ছে, সবই নাটক দেখতে পেলাম ষষ্ঠ দফার ভোটে। এই সবের মাঝখানেও অবশেষে ভোট শেষ হলো। সেই ভোট শেষে এই যে 43টি বিধানসভায় ভোট হলো 22শে এপ্রিল, ষষ্ঠ দফায় যে 43টি বিধানসভায় ভোট হলো, সেই ভোটে কি হলো এবং এই ষষ্ঠ দফার 43টি বিধানসভায় কে জিতবে তার একটি সঠিক ইঙ্গিত। আসুন শুরু করি ষষ্ঠ দফার ভোট শেষে সঠিক সমীক্ষা। চোপড়ায় তৃণমূল প্রার্থী হামিদুল রহমান জয়লাভ করবে। চোপড়াতে তৃণমূলের হয়ে ভোট বেশি পড়েছে। ইসলামপুরে তৃণমূলের প্রার্থী আব্দুল করিম চৌধুরী ইনিই জিতে যাবেন, কারণ ভোট দিয়ে যারা এসেছেন তারা বেশিরভাগই বলেছেন তৃণমূলকেই ভোট দিয়েছি। গোয়ালপোখর তৃণমূলের প্রার্থী মোহাম্মদ গোলাম রাব্বানি জয়লাভ করবে, কারণ ভোট শেষে আমরা সমীক্ষা করে দেখেছি সকলেই গোলাম রাব্বানির কথাই বলেছিল। চাকুলিয়া অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রার্থী আলী ইমরানকেই ভোট দিয়েছে বেশিরভাগ মানুষ, তাই চাকুলিয়া জোটের কপালেই যাচ্ছে। করণদিঘি বিজেপির প্রার্থী সুভাষ সিংহ জয়লাভ করবে, কোনো কথা নেই, করণদিঘিতে বিজেপির বলবালা। হেমতাবাদ চন্দ্রিমা রয় বিজেপির প্রার্থী চন্দ্রিমা রয়ের কপালে জয়ের তিলক উঠবে, এখানে বিজেপি জিতবে। কালিয়াগঞ্জ বিজেপির প্রার্থী সোমেন রায় 100% জিতে যাবে, লিখে রাখুন। রায়গঞ্জ কৃষ্ণা কল্যাণী বিজেপির প্রার্থী জিতবে, বলে রাখলাম, জিতেই যাবে, দেখে নেবেন। ইটাহার তৃণমূলের প্রার্থী মোশাররফ হোসেন জিতে যাবে 100%। করিমপুর তৃণমূলের প্রার্থী বিমলেন্দু সিংহ রায় জিতবে, কারণ সঠিক সমীক্ষা করেছি এবং সকলেই বলেছে বিমলেন্দুর কথাই বলেছে। তেহট্টাতে আশুতোষ পাল বিজেপির প্রার্থী, কোনো কথা হবে না, বিজেপি প্রার্থী জিতবে তেহট্টা থেকে। পলাশীপাড়া তৃণমূলের প্রার্থী মানিক ভট্টাচার্যই জিতবে, পলাশীপাড়া থেকে, একদম সঠিক সমীক্ষা করেছি। কালীগঞ্জ তৃণমূলের প্রার্থী নাসিরউদ্দিন আহমদ জিতবে 100%, লিখে রাখুন, কালীগঞ্জে নাসিরউদ্দিন আহমদ জিতবে। নাকাশীপাড়া তৃণমূলের প্রার্থী কল্লাল খান জিতবে, কারণ এখানে বেশিরভাগ মানুষ কল্লাল খানের কথাই বলেছে। চাপড়াতে রুকবানুর রহমান তৃণমূলের প্রার্থী জয়লাভ করবে 100%, লিখে রাখুন। কৃষ্ণনগর উত্তর বিজেপির প্রার্থী মুকুল রায় কৌশানীকে হারাতে পারবেন, হ্যাঁ পেরেছেন, মুকুল রায় জিতবেন। কৌশানী অল্পে মার্জিনে হলেও হেরে যাচ্ছেন। কৃষ্ণনগর উত্তর বিজেপিরই কপালে থাকছে। নবদ্বীপ বিজেপির প্রার্থী সিদ্ধার্থ নস্কর জয়লাভ করবে 100%। কৃষ্ণনগর দক্ষিণ এখানেও কোনো কথা নেই, বিজেপির প্রার্থী মহাদেব সরকার জয়লাভ করবে। বাগদা বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস এর কপালে জয়ের তিলক রয়েছে। বনগাঁ উত্তরে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া জিতবে 100%, লিখে রাখুন, একদম 100% গ্যারান্টি সহকারে। বনগাঁ দক্ষিণ স্বপন মজুমদার, একদম লিখে রাখুন, জিতেই যাবে বিজেপির প্রার্থী। গাইঘাটা বিজেপির সুব্রত ঠাকুর জিতবে, খাতা কলমে লিখে রাখুন, জিতবে। স্বরূপনগর এখানে তৃণমূল জিতবে, বীণা মণ্ডল জিতবে স্বরূপনগর থেকে, একদম যা বলবো তাই এখানে হবেই। ভাদুরিয়া বিজেপি নয় তৃণমূলের প্রার্থী আব্দুল মালিক জিতবে বাদুরিয়া থেকে। হাবড়াতে রাহুল সিনহা জিতবে, এবার অনেক দিন পর, কোনোদিনও জেতেননি রাহুল সিনহা, লোকসভায় না বিধানসভায়, এবার জয়ের মুখ দিচ্ছেন, প্রথমবার হাবড়াতে রাহুল সিনহা জিতবেন। অশোকনগরে নারায়ণ গোস্বামী তৃণমূল ও বিজেপির তনুজা চক্রবর্তী, খুবই হাড্ডাহাড্ডি লড়াই, এই সিটটা খুবই অল্প মার্জিনে তনুজা চক্রবর্তী জিতবে বিজেপির, বলে দিলাম, মিলিয়ে নেবেন, খুব অল্প মার্জিনে জিতবে। আমডাঙ্গা বিজেপি প্রার্থী জয়দেব মান্না জিতবে। বীজপুর বিজেপির প্রার্থী শুভ্রাংশু রয় জিতবে, একদম কথা যা তাই। নৈহাটিতে ফাল্গুনী পাত্র জিতবে বিজেপির প্রার্থী। ভাটপাড়া পবন সিং জিতবে 100%, বিজেপি প্রার্থী জিতবে। জগদ্দল 100% বিজেপির অরিন্দম ভট্টাচার্য জিতবে, কথা লিখে নেবেন। নোয়াপাড়া বিজেপির মঞ্জু বসু জিতবে। ব্যারাকপুর রাজ চক্রবর্তী ও চন্দ্রিমা শুক্লা, তৃণমূলের রাজ চক্রবর্তী ও বিজেপির চন্দ্রিমা শুক্লার মধ্যে কঠিন ফাইট, এই সিটটা আমি রাজ চক্রবর্তীকে এগিয়ে রাখতাম, কিন্তু যেহেতু পরিবর্তনের হাওয়া, তাই রাজ চক্রবর্তীর কপাল পুড়তে পারে, এখানে আমি খুব হাড্ডাহাড্ডি লড়াই, সমীক্ষাটা সঠিক, চন্দ্রিমাকে আমি খুব অল্প পার্সেন্টে এগিয়ে রাখবো। খড়দহ তৃণমূলের প্রার্থী জিতবে, কাজল সিংহ এখান থেকে জিতবে 100%, লিখে রাখুন। দমদম উত্তর বিজেপির প্রার্থী অর্চনা মজুমদার জিতবে, একদম গ্যারান্টি জিতবেন এখান থেকে অর্চনাজি। ভাতার
তৃণমূলের মাঙ্গবিন্দু অধিকারী ও বিজেপির মহেন্দ্র কোনার এই দুজনের খুব লড়াই। এখানে আমি বলেছিলাম বিজেপি জিতবে, আগে বলেছিলাম, কিন্তু এই ভোট শেষে আমার কেন যেন মনে হচ্ছে তৃণমূলের সম্ভাবনাই বেশি ভাতারে। আপনারা দেখে নেবেন, হয়তো ভাতার থেকে তৃণমূলই এগিয়ে যাবে মনে হচ্ছে, সঠিক নয়, তবে এটা সমীক্ষাটা আমি এখানে মনে হয় বলে রাখলাম, ভাতারে তৃণমূলকে এগিয়ে রাখলাম। পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল জিতবে স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তর তৃণমূল জিতবে তপন চ্যাটার্জি, কাটোয়া একদম বিজেপি জিতবে, শ্যামা মজুমদার জিতবে বিজেপির, কেতুগ্রাম বিজেপির মথুরা ঘোষ জিতবে, লিখে নেবেন। মঙ্গলকোট 100% তৃণমূলের অপূর্ব চৌধুরী জিতবে। আউশগ্রামে কোনো কথাই হবে না, এখানে বিজেপি নয় তৃণমূল জিতবে, এখানে তৃণমূল আউশগ্রাম থেকে তৃণমূলই জিতবে, যেই দাঁড়াক তৃণমূল জিতবে আউশগ্রাম থেকে। গালসি বিজেপি জিতবে, বিকাশ বিশ্বাস। তো এই যে 43টি বিধানসভা সমীক্ষা করলাম, এতে আমরা দেখতে পাচ্ছি 17 থেকে 18টা মতো তৃণমূল পাবে, 2-1টি সিট আমি বললাম, আগে বলেছিলাম 17টা জিতবে, এখন 2-1টি সিট বাড়তে পারে, 18-19টি হতেই পারে। বিজেপিকে বলেছিলাম 25টা জিতবে এর আগের সমীক্ষায়, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে বিজেপি এখানে 1-2টি সিট কমতেও পারে, বাড়তেও পারে। আমি তো বারবার বলছি 1-2টি সিট কমতে বাড়তে পারে। এই গোটা 43টি বিধানসভার মধ্যে 1টি সিট জোটের কপালে যেতে পারে, এটা আমি বলেই দিচ্ছি। তো এই যে 43টি বিধানসভা 22শে এপ্রিল ষষ্ঠ দফার সমীক্ষা করলাম, তাতে আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 26 বা 24টা মতো সিট বিজেপি পাবে, তৃণমূলের কপালে থাকছে 16 থেকে 18টা মতো, জোটের কপালে 1টি থাকবে 100%। আর আমাদের সমীক্ষা একদম মেলার সম্ভাবনাই বেশি, কারণ আমরা কিন্তু কোনো দলের তরফ দেয় না, যেটা বলছে সমাজ, যেটা দেখছি সেটাই কিন্তু বলছি। বিশ্বাস করা না করা আপনাদের ওপর। জয় হিন্দ।